কৃষ্ণা, আমি আমার বৌমাকে খুব ভালো করে চিনি। আরেকটা কথা বলছি, ও স্বপ্নেও না আর্যকে মারার কথা ভাবতেও পারবে না। আপনি কিচ্ছু জানেন না ওর ব্যাপারে। ও ভীষণ চালাক মেয়ে। ওফো, তোমরা বড়রাও না ছোটদের থেকেও অধম, সারাক্ষণ ঝগড়া। আর দাদা, তুমি কিচ্ছু বলো না। মম, আই উইশ আর্য যদি ওই পেন্ডেন্টটা গলা থেকে না খুলতো, তাহলে আজকে এই বিতর্কের তৈরিই হতো না। আর্য স্যার, আপনার কি সত্যি মনে হয় আমি আপনাকে মারার চেষ্টা করতে পারি? এই পৃথিবীতে আপনি ছাড়া আমার আর কেউ নেই। যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? এই যে আমার সিঁথিতে সিঁদুর দেখছেন, সেটা শুধুমাত্র আপনার জন্য। যদি আমার জীবনে আপনি না থাকেন তাহলে আমার জীবনে আর কিছুই থাকবে না। যদি এই সিঁদুরের কোনো মূল্যই না থাকতো তাহলে আমি সিঁথিতে এটা কেন পড়তাম আর্য স্যার? সন্তোষী, কেন এসব আজে বাজে কথা বলে আর্যকে বিভ্রান্ত করার চেষ্টা করছো? বড় বড় কথা বলছি কারণ সম্পর্কটাই বড় আমাদের। আর আপনাকে কেন বোঝাচ্ছি আমি, আপনি বুঝতে পারবেন না। কারণ যাদের চিন্তাই ছোট হয় তারা এরকম বড় সম্পর্কের মূল্য দিতে পারে না। ওহ রিয়েলি? আমাকে কি আবার তোমাকে বোঝাতে হবে? প্লিজ চুপ করো তোমরা দুজন। শাট আপ। এন্ড ফর গডস সেক প্লিজ লিভ মি অ্যালোন। আমাকে একা ছেড়ে দাও। আমার কিচ্ছু ভালো লাগছে না। আর্য এরকম বদলে কি করে যেতে পারে? সবকিছু তোমার জন্য হয়েছে মম। তুমি যদি জলে ওকে না পাঠাতে তাহলে তো আর্য আগের মতোই বিহেভ করতো। তৃষ্ণা, এখন রাগ করে কোনো লাভ হবে না। আমাদের কিছু একটা ভাবতে হবে। আর কি ভাববে মম? সবকিছু আমাদের প্ল্যানের অপোজিট হচ্ছে। আমার শুধু আমার আর্যকে ফেরত চাই, তাও আগের মতো। আর্য তোমারই হবে, বিলিভ মি। আর এদিকে ওই মেয়েটা যাকে আর্য বাড়িতে নিয়ে এসছে, আমার তো ওকেও সুবিধের মনে হচ্ছে না। ঠিক বলেছো তুমি। ওই মেয়েটাকে আমারও ঠিক লাগছে না। কিন্তু ছাড়ো, ওই মেয়েটার কথা বাদ দাও। তুমি যাও, গিয়ে ওই পেন্ডেন্টটা নিয়ে এসো। আর্যকে আবার পরিয়ে দিতে হবে। You're right, Mom. চলো মম। কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা এখান থেকে কোথাও যেতে পারবেন না। সন্তোষী, সরে যাও আমার রাস্তা থেকে। সন্তোষী, যেতে দাও। হ্যাঁ, আমি তো আপনাদের বাধ্য শিশু, তাই না? আপনি বলবেন আর আমি শুনে নেব। আমাকে বন্দি করেছিলেন না? কত বলেছিলাম আমি যে আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন, কিন্তু শোনেননি। তাহলে আজকে আপনাদের পালা। সন্তোষী, আজে বাজে কথা বন্ধ করো, সরে যাও এখান থেকে। এবার আমি আপনাদের দেখাবো সন্তোষী আর্য মিশ্র আসলে কে। সন্তোষী, আমি বলছি এটাকে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আসলে আমি তো আপনাদের মতো নই। আপনারাও আমাকে কি মনে রাখবেন? ঠিক আছে, রেখে দিলাম। কিন্তু আমি চাই না
যে আপনারা এখান থেকে কোথাও বাইরে যান। সন্তোষী, দরজা খোলো। সন্তোষী, সন্তোষী, দরজাটা খোলো। আরে দরজাটা খোলো তুমি। তালা খুলে দেব, কিন্তু তোমাদের রহস্য ভেদ করার পর। সন্তোষী, খুব ভালো করেছো মা, খুব ভালো। যে যেরকম তার সাথে সেরকমই করা উচিত। হ্যাঁ, আর যখন সত্যিটা প্রকাশ পায় এর থেকে ভালো কি হতে পারে। আর মা, তোমার কাছে এখন উপায়ও আছে আর সুযোগও। আর দেখো, তুমি আর্যর কাছে যাও আর ওকে গোটা ব্যাপারটা খুলে বলো। আর হ্যাঁ মা, এইটা ওর হাতে বাঁধতে কিন্তু ভুলো না। হ্যাঁ, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে সন্তোষী মায়ের ভক্তরা কোনোদিনও হারতে পারে না। বেঁচে থাকো মা, বেঁচে কাকা, থাকো। আশীর্বাদ করো যেন আর্য স্যার আমার কথাটা শোনে। আরে মা, সন্তোষী মায়ের আশীর্বাদ তোমার সাথে আছে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দাদা, সন্তোষী দিদি হলো তোমার ভাই, এটা তো বুঝতে পেরেছি, কিন্তু ওই দুটো মহিলাকে? ওদের মধ্যে একজন তৃষ্ণা, যে আমার হবু ওয়াইফ। আরেকজন হলেন কামিনী, যে তৃষ্ণার মা। সন্তোষী আমার প্রথম ওয়াইফ, যার সাথে আমার ডিভোর্স হতে চলেছে। দাদা, সন্তোষী দিদি যেইভাবে বলছিল তার কথায় আমি তোমার জন্য ভালোবাসা দেখেছি। তুমিও নিশ্চয়ই তাকে তোমার ওয়াইফই মনে করো। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো, যদি তুমি বিপদে পড়ো তাহলে সব থেকে বেশি তোমার সাথে কে থাকবে, তোমার ওয়াইফ নাকি ওই অন্য মেয়েটা? আপনি তো একদম ভিজে গেছেন, আগে আপনার জামা কাপড়টা বদলে দিই। কোনো প্রয়োজন নেই। ঠাম্মি দিয়েছিল বিয়েতে। পড়া তো হয় না, শুধু শুধু আলমারিতে পড়ে থাকে। পড়ে থাকার থেকে তো ভালো দরকারের সময় কাজে লাগুক। আমি এটা করতে পারবো না। কিন্তু আপনি এরকম কেন ভাবছেন? স্ত্রী হই আমি আপনার, আর একজন স্ত্রীর কর্তব্য তার স্বামী বিপদের সময় তার পাশে থাকা। আমার মন বা মাথা কোনোটাই ঠিক জায়গায় নেই। কি জানি কি হয়েছে আমার। আমি আমার পার্সোনাল লাইফ একটা ছোট বাচ্চার সঙ্গে ডিসকাস করছি। তুমি প্লিজ এর থেকে দূরে থাকো। দাদা, একটা কথা বলো, তোমার আর আমার কি সম্পর্ক? জানি না, কিন্তু তুমি আমার খুব কাছের। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই তুমি আমার বন্ধু হও। সন্তোষী দিদি কখনো তোমার প্রাণ বাঁচিয়েছে? তুমি কি কখনো দিদির প্রাণ বাঁচিয়েছো? বাচ্চাটার কথা শুনে তো মনে হচ্ছে যে মা যেন ওকে আমার জন্যই পাঠিয়েছেন। হে মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু এইভাবেই তুমি আমাদের আশীর্বাদ করো। এই বাচ্চা মেয়েটা সন্তোষীর স্বামীর মস্তিষ্ক পরিবর্তন করে দেবে। আমাকে শীঘ্রই কিছু করতে হবে। আপনি আমাকে ছেড়ে দেবেন না তো? আমি তোমাকে কখনো ছাড়বো না, বুঝলে? আপনি জানেন উনি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। যা কিছু করেছেন ইচ্ছে করে করেননি। আর একবার আমার স্বামীকে একটা সুযোগ দিন প্লিজ।
আর্য সন্তোষী সবসময় তোমার সঙ্গ দিয়েছে, আর তুমি ওকেই ছেড়ে দিচ্ছ। সন্তোষী তোমার জন্য কি না করেছে, আর তুমি তুমি ওর সাথে এটা কি করছো? আমি পাগল হয়ে যাব। দেখো, তুমি বাচ্চার মতো থাকো। এটা আমার ব্যাপার, তুমি এর মধ্যে না গুলিও না। কি জিজ্ঞেস করলে তুমি? আমি এনার প্রাণ বাঁচিয়েছি কিনা? প্রাণ না বাঁচিয়ে কোনো উপায় ছিল? উনি তো আমার প্রাণ। ওনার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? আচ্ছা, তার মানে তুমি আর্য দাদার প্রাণকে নিজের প্রাণ মনে করো। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন কথা বলো, আমি একটু আসছি। আর্য স্যার, আপনার সাথে একটা কথা ছিল আমার। বলো। আমি আপনার সাথে যে কোনো অবস্থায় থাকতে পারি, আর আমি ভালোও থাকবো। আমাদের দুজনের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই। যা কিছু হচ্ছে শুধুমাত্র তৃষ্ণা আর কামিনী দেবীর জন্য। তোমার কি মনে হয় তোমার এসব ভুলভাল মিথ্যে কথা শুনে আমি তোমাকে বিশ্বাস করব? আমি তোমার রন্ধ্রে রন্ধ্রে চিনি সন্তোষী, সেজন্যই প্লিজ দ্বিতীয়বার এই ভুলটা করো না। আর প্লিজ নিজের এই নাটকটা বন্ধ করো। আই সোয়ার আমি সেটাই করবো যেটা আমার মন বলবে। আর্য স্যারকে আমি কিভাবে বোঝাবো যে আমি যা বলছি সত্যি বলছি? কোনো কথা শুনতেই চায় না। ভুলে গেছিলাম যে রান্নাঘরে কিছু বসিয়ে এসেছি। তোমার মিথ্যে কথা শুনে আমি তোমাকে বিশ্বাস করব? আমি তোমাকে রন্ধ্রে রন্ধ্রে চিনি সন্তোষী, তাই প্লিজ দ্বিতীয়বার এই ভুলটা করো না। দেখো তো, নিজের চিন্তায় ভুলেই গেছি যে ওই ছোট্ট বাচ্চাটার খিদে পেয়েছে। রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী শোনা। হ্যাঁ বলো, তুমি কি আমায় ডাকলে? হ্যাঁ গো। এই দেখো, আমি তোমার জন্য কি বানিয়েছি। আমি তোমার জন্য হালুয়া বানিয়েছি। খিদে পেয়েছে তাই না তোমার? হ্যাঁ, খিদে তো পেয়েছে, কিন্তু বুঝতেই পারছিলাম না কাকে বলবো। এবার থেকে তোমার যা দরকার পড়বে তুমি সোজা এসে আমাকে বলবে, আমি তক্ষুনি সেটা বানিয়ে দেব। নাও এখন হালুয়াটা খাও। রুদ্রাক্ষীর দাঁত কোথায় গেল? সেগুলো আমার জেঠুর ইঁদুর নিয়ে গেছে। তাই? তোমার জ্যাঠামশাইয়ের ইঁদুর আছে বুঝি? হ্যাঁ, তাও অনেকগুলো। তাই নাকি? আমি তো জানতামই না। কে তোমার জ্যাঠামশাই? যার অনেক বড় সুর আছে আর সেটা দিয়ে তুলে লাড্ডু খায়। আচ্ছা, যার একটা বড় ভুঁড়ি আছে আর যে সুর দিয়ে খাবার খায়, এটা তো গণেশ ঠাকুর মনে হচ্ছে। ওনার কথাই তো আমি বলছি। হ্যাঁ, উনি তোমার জ্যাঠামশাই। তাহলে তো আমি তোমার জ্যাঠামশাইকে খুব ভালো করে চিনি। আমি বলেছিলাম না আমার জেঠুকে সবাই চেনে। সেটা তো বলেছিলে। তুমি তো খুব বুদ্ধিমতী। কি নিষ্পাপ শিশুটা। কিন্তু ও ঠিকই তো বলছে, যার কেউ থাকে না তার নিজের বলতে শুধু ঈশ্বরই থাকেন।
প্রণাম অসুররাজ। হঠাৎ আমাকে এখানে ডেকে পাঠানোর কি কারণ পুত্রী? অসুররাজ, দেবী সন্তোষী নিজের এক প্রতিনিধিকে পৃথিবী লোকে আমার পথ অবরুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। পুত্রী, তোমার কাছে যে ছলনা নামের গুণ আছে সেটার প্রয়োগ করো, কারণ শক্তিকে শক্তির সাহায্যে নয়, একমাত্র ছলনার সাহায্যে পরাজিত করা যায়। কিন্তু অসুররাজ, আপনি আমাকে দীর্ঘকালীন পরিকল্পনার কথা বলছেন। এই সময় স্বল্পকালীন পরিকল্পনার প্রয়োজন। নিজের তর্জনীটা আমাকে দেখাও। আমি তোমাকে স্বল্পকালীন শক্তি প্রদান করলাম। এমনিতেও আমাদের যা শক্তি তা মানুষকে প্রদান করা যায় না, কিন্তু তোমার আগ্রহ দেখে এই শক্তি আমি তোমায় প্রদান করলাম, যার প্রয়োগ তুমি একবার করতে পারবে। তারপর ছলনার সাহায্যেই নিজের কার্য সম্পন্ন করো তুমি। আপনাকে কোটি কোটি ধন্যবাদ অসুররাজ। আমি তোমাকে কখনো ছাড়বো না, বুঝলে? কি হয়েছে দাদা? কোনো ভয়ের স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখিনি ঠিকই, কিন্তু এত ক্লান্ত হওয়া সত্ত্বেও আমার ঘুম আসছে না। অদ্ভুত অদ্ভুত সব খেয়াল আসছে বিভিন্ন জায়গা থেকে। ও, তার মানে তুমি জঙ্গলে আবার হারিয়ে গেছো? মানে? জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছিলে তো, কারণ তখন মাথায় অনেক কিছু ঘুরছিল, সেইভাবে এখানেও হারিয়ে গেছো। যখন আমার ভালো লাগে না, আমি চোখ বন্ধ করে শুয়ে পড়ি। কিন্তু ঘুমাবো কি করে? ঘুম পাচ্ছে না তো। শোবে, তারপরেই তো ঘুম পাবে। ঠিক আছে। এই আর্যটা কোথায়? ও কি বুঝতে পারছে না যে সন্তোষী এভাবে আমাদের ঘরে আটকে রেখেছে? মম, আমার খুব ভয় লাগছে। সন্তোষী আবার আর্যকে কিছু করে দেয়নি তো? এই জন্যই হয়তো আর্যর মন আমার থেকে সরে গেছে। ঠিক বলেছো তুমি তৃষ্ণা। আমায় যেভাবেই হোক কিছু করতে হবে, কোনোভাবে আমাকে এখান থেকে বেরোতেই হবে। যে করেই হোক এই লকেট আমাকে আর্যকে পড়াতেই হবে। কিন্তু পড়াবে কি করে? আগে তো আমাদের এই ঘর থেকে বেরোতে হবে। কেউ আছো? কেউ আমাদের বাইরে বের করো এখান থেকে। আর্য, আর্য, তুমি শুনতে পাচ্ছ না? আমাকে এখান থেকে বের করো প্লিজ। আর্য, অসুর রাজ্যে শক্তি আমায় প্রদান করেছেন, সেটা আমি আমার ভক্তকে দেব। কেউ আছো?
আমাকে বের করো এখান থেকে। কেউ আছো এখানে?